নীলাভকে তাদের বাগান থেকে খুঁজে বের করে ঝাঁপিয়ে এবার আগুন দিয়ে ভয় দেখিয়ে সমস্ত সত্যিটা তার মুখ থেকে বের করলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঝাঁপি বাড়ি ফিরে রনিতকে মারতে শুরু করে। তখনই রনিত বলতে লাগলো, এই ঝাঁপি তুই করছিসটা কি? তুই এভাবে আমার গায়ে হাত তুলছিস কেন? খবরদার, খারাপ হয়ে যাবে। কিন্তু ঝাঁপি কোনো কথা শুনে না। তাও অপু তাকে মারতে থাকে। তখন ইনকা এসে বাঁচানোর চেষ্টা করলে ইনকাকে বলতে লাগলো, এর আগে যেভাবে বাঁচাতে আসলেই বিচুটি পাতা লাগিয়ে দিচ্ছিল, এবার ঠিক সেইভাবে ওর পিঠের মারগুলো না ইনকার পিঠে পড়বে। তখনই ইনকার সেই কথাটা মনে পড়ে যায় আর ইনকা তখন ভয় পেয়ে যায়। ইনকা তখন বলতে লাগলো, ঝাঁপির মন খারাপ হয়ে গেছে। ঝাঁপিকে কে এখন কিছু বলা যাবে না। ঝাঁপির যদি একবার মাথাটা খারাপ হয়ে যায় তাহলে কি সাংঘাতিক কাণ্ড ঘটাবে সেটা আমি জানি না। না, আমি এখন কিছু বলবো না। এদিকে ঝাঁপি প্রনীতকে তখনও মারতে থাকে। তখন দীপ এসে বলতে লাগলো, ঝাঁপি ঝাঁপি শান্ত হো, করছিসটা কি? ঝাঁপি তখন বলতে লাগলো, তুমি যাই কিছু বলো না কেন, এই চুন্নির এত বড় সর্বনাশটার পিছনে কিন্তু ওই রনিরদাই দায়ী। আর রনিরদা, তোমাকে আমি কি বলেছিলাম? যে ১৭ নাম্বার অজ্ঞাত পরিচয় লোকটা, উনিই হলেন চুন্নির মলেস্টার। আর তুমি বারবার করে সেটা চাপানোর চেষ্টা করেছিলে কেন? চিলেকোঠার ঘরেও তুমি বারবার সেটা ঢাকা চাপা দেওয়ার চেষ্টা করছো। তারপর শেষ পর্যন্ত তুমি থানায় গিয়ে সেটা বলেছিলে। তোমাকে কতবার আমরা বলেছি, আমাদের পরিবারের সবাই জানে যে নীলুদা এই কাজটা করতে পারে না। কিন্তু তুমি নীলুদাকে ফাঁসানোর জন্য কেন এইভাবে উঠে পড়ে লেগেছো? সবাই তো বুঝতে পারছে যে ১৭ নাম্বার আর সে অজ্ঞাত পরিচয় লোকটাই আসল অপরাধী। তাহলে তুমি তুমি কেন এইভাবে উল্টে পড়ে লেগেছো? এরপর যদি আর একটা বার দেখি তুমি কোনো উল্টাসিধা কিছু করছো, তাহলে কিন্তু তোমাকে এবার কিন্তু হামানদিস্তা দিয়ে আমি পিষে মেরে ফেলবো। আমি কিন্তু তোমাকে সেটা বলে দিলাম। একবার আমার মাথার তার কেটে গেলে আমি কি করতে পারি সেটা তুমিও বেশ ভালো করে জানো। বারবার আমি তোমাকে সাবধান করে দিয়েছি। তারপরও তুমি আমাদের কোনো কথা না শুনে থানায় অব্দি চলে গিয়েছো। এবার কিন্তু আমি তোমাকে আর ছেড়ে কথা বলব না। বুঝতে পারছো? তখন রনিত কোনো কথাই বলে না। এদিকে ইনকা তখন বলতে লাগলো, না, না, রনিতদা যে চালটা দিয়েছে এই চালটাতে না যাবে কোনোদিন বেরোতে পারবে না। তাই সে তার পেয়ারি নীলুদাকে সে কিছুতেই বাঁচাতে পারবে না। আ রনিতদা, তুমি এখন চুপ করে থাকো। যা করার আমরা পরে করব। রনিতদা কিন্তু ভালোভাবে টোপটা দিয়েছে। ঝাঁপি কিছুই করতে পারবে না। যা বড়, বড় হুমকি দিচ্ছে। অন্যদিকে বিথি মনে, মনে বলতে লাগলো, আমি তো মুখ ফুটে কিছু বলতে পারছি না। আমার হয়ে ঝাঁপি বলছে। ভালোই হয়েছে। এ রনিতদা যে আমার দাদাকে ফাঁসিয়েছে সেটা আমি বেশ ভালো করে জানি। কিন্তু কি করব? সবটা তো আমাকে মুখ বুজে সহ্য করতে হচ্ছে। আমি আমার নিজের দাদার জন্য কিচ্ছু করতে পারছি না। আমার হাত পা বাঁধা হয়ে গেছে। কেন যে আমি ওদের সাথে সাথ দিতে গিয়েছিলাম আমি এখন বুঝতে পারছি। এখন আমি কত বড় ভুল করেছি সেটা আমি বুঝতে পারছি। অন্যদিকে ইনকা তখন রনিতকে বলতে লাগলো, রনিত, ঘরে চলো। এখানে আর দাঁড়িয়ে থেকে কি করবে? রনিত তখন বলতে লাগলো, ঝাঁপি, তবে তোকে আমি বলে দিচ্ছি, তোকে আমি ছাড়বো না। তোকে আমি কিছুতেই ছাড়বো না। তোর শেষ দেখে আমি ছাড়বো। ঝাঁপি তখন বলতে লাগলো, তুমি আমার কিচ্ছুটাই করতে পারবে না। তোমার কি অবস্থা করে তুমি শুধু সেটাই দেখো। আমি তো জানি চুন্নির এ ঘটনার পিছনে কোনো না কোনো কারণে তুমি দায়ী। কিন্তু সেটা এখনো যেহেতু প্রমাণ করতে পারছি না, তাই আমি এখন তোমাকে ছেড়ে দিয়েছি। কিন্তু যদি কোনো কারণে জানতে পারি যে ওই ১৭ নম্বর অজ্ঞাত পরিচয় লোকটা আর পিছনে তোমারও হাত আছে, তাহলে আমি তোমাকে ছেড়ে দিব না। সেটা তুমি মাথায় ঢুকিয়ে নাও। এ ঝাঁপি তোমাকে শেষ করে ফেলবে। তার এত বড় ক্ষতি করার জন্য এ ঝাঁপি তোমাকে কিছুতে ছেড়ে দেবে না। কাসাই তখন বলতে লাগলো, ঝাঁপি, তাহলে আমার নীলু কি সত্যি ছাড়া পাবে না? ঝাঁপি তখন বলতে লাগলো, কাসাইদি, তুমি কোনো চিন্তা করো না। নীলুদা যে নির্দোষ সেটা আমরা বেশ ভালো করে বুঝতে পারছি। কিন্তু ১৭ নম্বর ব্যক্তিটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে তো ও আমরা নীলুদাকে নির্দোষ প্রমাণ করতে পারবো। এদিকে রনিত তখন মনে, মনে বলতে লাগলো, কিচ্ছু করতে পারবি না। ১৭ নম্বর লোককে না তুই খুঁজে পাবি না। অন্যদিকে বিথি খুব খুশি হয়ে যায় রনিতকে এভাবে মার দেওয়ার জন্য ঝাঁপির উপরে। আর বলতে লাগলো, ঝাঁপি, আজকে সত্যি তুমি আমার ছোটদা ভাইকের জন্য অনেক কিছু করেছো। তখন ঝাঁপি বলতে লাগলো, না, আমি তোমার ছোটদা ভাইয়ের জন্য করিনি। আমি যেটা করছি সেটা সত্যের জন্য লড়াই করছি। আর তোর বাবা দাদা তো সেটা জানে না। এবার তুই একটু বুঝতে পেরেছিস, তাতে আমি অসংখ্য, অসংখ্যবার ধন্যবাদ জানাই তোকে। অন্যদিকে চুন্নি তখন কাছে এসে বলতে লাগলো, ঝাঁপি, আমি মিথ্যে কথা বলছি না। সত্যি আমি নীলুদাকে দেখেছিলাম। তখন ঝাঁপি বলতে লাগলো, হ্যাঁ চুন্নি, আমি জানি তুমি নীলুদাকে দেখেছিলে। কিন্তু তোমার যে এত বড় সর্বনাশটা করেছে সেটা কিন্তু ওই ১৭ নাম্বার অজ্ঞাত পরিচয় লোকটাই করেছে। তাকে তো আমি খুঁজে বের করব। সে যেখানে লুকিয়ে থাক না কেন, সত্যিটা আমি সামনে আনবো। আর নীলুদাকেও আমি নির্দোষ প্রমাণ করে বাড়ি ফিরিয়ে আনবো। এটা আমি তোমাদের সবাইকেও কথা দিচ্ছি। ও যে গর্তে লুকিয়ে থাক, গর্ত থেকে আমি ওকে টেনে বের করে নিয়ে আসবো। বিথি তখন বলতে লাগলো, সত্যি ঝাঁপি, তুমি আমার দাদার জন্য অনেক কিছু করছো। এদিকে ঘরে গিয়ে রনিত বলতে লাগলো, আমার প্রচন্ড ব্যথা করছে। আমি হাতটা পর্যন্ত নাড়তে পারছি না। ইনকা তখন বলতে লাগলো, রনিত, তোমাকে আমি একটা কথা বলি, তুমি এক্ষুনি ফোন
ফোন করো নীলাবকে। ওকে বলো পালিয়ে যেতে। ঝাঁপি এতদূর পর্যন্ত যেহেতু যে জানতে পেরে গেছে সে নীলাব পর্যন্ত পৌঁছে যাবে। তারপর কিন্তু তুমি ফেঁসে যাবে। তারপরে রনিত নীলাবকে ফোন করে সবটা বললে নীলাব তখন বলতে লাগলো, "আমি এখন কোথায় পালিয়ে যাবো? এমনিতে আমি জেল থেকে জামিনে বেরিয়ে এসেছি। আর আমার তো বর্ধমানের বাইরে যাওয়া নিষেধ। আর আমার হাতে কোনো পাসপোর্টও নেই। আমি কোথায় যাবো? আমি কি করব?" রনি তখন বলতে লাগলো, "শুনো নীলাভ, তোমাকে আমি কি বলছি শুনো। তুমি যত তাড়াতাড়ি সম্ভব কালকে সকালের মধ্যে কোথাও গা ঢাকা দিবে।" তখন ইনকা বলতে লাগলো, "সকালের মধ্যে আমি একটা জায়গার ব্যবস্থা করে দেব, তুমি সেখানে চলে যাবে।" এদিকে কাসাই আর ঝাঁপি ঘুমিয়ে পড়ে। কিন্তু হঠাৎ করে ঝাঁপির জল তেষ্টা পেলে ঝাঁপি উঠে পায়ে ২ রকমের জুতো দিয়ে পায়ে দিয়ে বেরিয়ে যেতে লাগে। আর হঠাৎ করে ঝাঁপি বলতে লাগলো, ঘুমের মধ্যে আমি কি করলাম? ২ পায়ে দুটো জুতো পায়ে দিয়ে চলে যাচ্ছি। আর তখনই জাপির মনে পড়ে যায় সেই ২ পায়ের জুতোর কথা। আর তখন বলতে লাগলো, "কাসাইদি তো আমাকে বলেছিল, নীলাভর জন্য বিয়ের যখন জুতা এনেছিল ২ পায়ে ২ জোড়া জুতো।" জাপি তখন কাসাইকে বলতে লাগলো, "কাসাইদি আমি অপরাধীর খোঁজ পেয়ে গেছি।" কাসাই তখন ঘুম থেকে উঠে বলতে লাগলো, "কি বলছিস জাপি? কে? কে অপরাধী?" তখন বলতে লাগলো, "তোমার কি মনে আছে? চুন্নির বিয়ের সময় তার স্বামী নীলাভর জন্য ২ রকমের জুতো নিয়ে এসেছিল আর সেটা নিয়ে আমরা অনেক মজা করেছিলাম।" তখন চুন্নি এই কথা শুনে কাঁসাই বলতে লাগলো, "হ্যাঁ রে জাপি, আমি তো তোকেই কথাটা বলেছিলাম যে ২ পায়ে দুটো জুতো নেওয়ার জন্য ডাবল খরচা হয়েছে বাবার।" তারপরে সবটা গিয়ে দীপকে বলে, দীপ তখন বলতে লাগলো, "এখন কি করবি জাপি?" জাপি তখন বলতে লাগলো, "আজকে রাতের মধ্যে গিয়ে আমাদেরকে নীলাভকে ধরতে হবে। না হলে আগেরবারের মতো নীলাভরা বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। ওদের ধরা মুশকিল হয়ে যাবে। তাই আমাদেরকে আজকে রাতের মধ্যে যেতে হবে।" আমি উজ্জয়িনী ম্যামকে খবরটা দিয়ে দিয়েছি। এতক্ষণে উজ্জয়িনী ম্যাম মনে হয় যে পুলিশ নিয়ে চলে আসছে। তাই আমাকে আর তোমাকে এক্ষুনি যেতে হবে। কাসাইদি তুমি বাড়িতে থাকো। তুমি কোথাও যাবে না।" এদিকে রনিত সবটা শুনে পেলে আর বলতে লাগলো, ও কাসাইকে ভাগ্যিস আমি ওদের উপর নজর রেখেছিলাম। ঝাঁপি যে কি মেয়ে! এতদূর পর্যন্ত পৌঁছে গেছে। না, 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 আমাকে এক্ষুনি ফোন করতে হবে। আমাকে নীলাভকে সাবধান করতে হবে। একবার যদি ঝাঁপি ওই নীলাভকে ধরে ফেলে তাহলে আমার নামটা বলে দিলে আমি কি করব? না, এতদূর পর্যন্ত এগিয়ে আমি নিজেকে কিছুতেই ধরা দেব না। তখন তো তাড়াহুড়ো করে ঘরে চলে যায় সেই রনিত বারবার ফোন করার চেষ্টা করে কিন্তু এদিকে নীলাভ মোবাইলটা সাইলেন্ট করে ঘুমিয়ে পড়ে। কিছুতে ফোনটা ধরে না। তারপরে নীলাভর বাবাকে ফোন করলে নীলাভর বাবা এসে বলতে লাগলো, "নীলাভ বারবার রনিত ফোন করছে, ফোনটা ধরছিস না কেন? ফোনটা ধর।" তখন নীলাভ ফোনটা ধরলে রনিত তখন বলতে লাগলো, "জাপিরি পুলিশ নিয়ে তোদের বাড়িতে গিয়েছে তোকে অ্যারেস্ট করার জন্য। এক্ষুনি এই মুহূর্তে তুই পালিয়ে যা।" তখন নীলাভ বলতে লাগলো, "আমি এই মুহূর্তে কোথায় যাব বলো দাদা?" তখন বলতে লাগলো, "শোন, যদি ধরা পড়ে আমার নাম বলিস তাহলে তোর ১৪ গোষ্ঠী এমনকি তোর বংশ আমি শেষ করে দেব। তাই ভালোই, ভালোই বলছিস তুই কোথাও গা ঢাকা দে।" এদিকে জাফিরা পুলিশ নিয়ে ততক্ষণে ওদের বাড়ির সামনে গিয়ে পৌঁছে যায়। আর দরজা খুললেই নীলাভর বাবা তখন জিজ্ঞাসা করতে থাকে, "নীলাভ কোথায়?" কিন্তু নীলাভর বাবা মিথ্যা কথা বলে নীলাভ নাকি সেখানে নেই। উজ্জয়িনী মম তখন নীলাভর বাবার গালে কষিয়ে চড় মেরে বলতে লাগলো, "কি ফাজলামো পেয়েছেন? কোর্ট থেকে নোটিশ দেওয়া আছে নীলাভ বর্ধমান ছেড়ে কোথাও যেতে পারবে না। আর আপনি বলছেন ও বাড়িতে নেই, ও দূরে গেছে। এই ফাজলামো করার জায়গা পান না? এই তোমরা সবাই বাড়ির চারিদিক খোঁজো।" এই বলে বাড়ির চারিদিক যখন খুঁজতে থাকে কোথাও খুঁজে পায় না। এদিকে জাফি বলতে লাগলো, "আমাদের সেই রং মাখানো জুতোগুলো আগে খুঁজে বের করতে হবে।" এরপর রং মাখানো জুতোগুলো খুঁজতে, খুঁজতে এক পর্যায়ে জুতোগুলো জাফি পেয়ে যায়। জাফি তখন বলতে লাগলো, "জুতো যখন পেয়েছি নীলাভ এই বাড়িতে আছে। ওদেরকে আমাকে খুঁজে বের করতে হবে।" তারপর বাগানের দিকে গিয়ে যখন খুঁজতে থাকে তখন জাফি হঠাৎ করে দেখতে পায় নীলাভ গাছের মাঝখানে লুকিয়ে থাকে। তখন জাফি বলতে লাগলো, "আসল অপরাধীকে পেয়ে গেছি ম্যাম।" তখন উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো, "কি বলছো জাফি?" জাফি তখন বলতে লাগলো, "আমাদের গাড়িতে পেট্রোল আছে না? পেট্রোলটা নিয়ে আসুন। আগে বাগানে আগুন লাগিয়ে দেব, তারপর আসল অপরাধীকে ধরবো।" এই বলে যখন পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দিতে যায় তখনই হুড়মুড় করে বেরিয়ে পড়ে নীলাভ।